The name of the story is The Price of Bananas, written by Mulk Raj Anand. The price of bananas মানে কলাগুলোর মূল্য। I was আমি ছিলাম on my way মানে আমার রাস্তায় from ফাইজাবাদ রেলওয়ে স্টেশন মানে ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে টু লখনৌ যাওয়ার পথে। তাহলে লখনৌ যাওয়ার ফাইজাবাদ থেকে লখনৌ যাওয়ার পথে আমি ছিলাম মানে তিনি যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলেন। I had arrived এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাড তারপরে ভিত্রি আছে যে আই হ্যাড অ্যারাইভড মানে আমি পৌঁছেছিলাম, অ্যারাইভ মানে পৌঁছানো, তাহলে আই হ্যাড অ্যারাইভড মানে আমি পৌঁছেছিলাম। অ্যাট দ্য স্টেশন মানে স্টেশনে, এই দেখ এখানে অ্যাট আছে প্রিপোজিশন, তাহলে এখানে স্টেশন এ বোঝাচ্ছে। তাহলে স্টেশনে আমি পৌঁছেছিলাম হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স মানে আধ ঘন্টা আগেই বা 30 মিনিট আগে। তাহলে ইন অ্যাডভান্স মানে আগে বোঝাচ্ছে আগে থেকে, আর হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিট বা আধ ঘন্টা। তাহলে আধ ঘন্টা আগে থেকেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, লেখক বলতেছে। অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার মানে অফ দ্য টাইম মানে সময়ের, অফ মানে এর, তাহলে দ্য টাইম মানে সময়, তাহলে সময় এর ফর দ্য ট্রেনস ডিপারচার। দেখ ট্রেন মানে ট্রেন এর, এস অ্যাপোস্ট্রফি এস আছে মানে কি ট্রেন এর, আর ডিপারচার দেখ ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, ডিপার্ট হচ্ছে ভার্ব ফর্ম, তার নাউন ফর্ম হচ্ছে ডিপারচার। ওকে, তাহলে বলছে ট্রেনের ছেড়ে চলে যাওয়ার আধ ঘন্টা আগে থেকেই আমি হচ্ছে যে স্টেশনে বসেছিলাম, ঠিক আছে, স্টেশনে পৌঁছে গিয়েছিলাম বলতে আছে। আই স্যাট, সিট মানে বসা, স্যাট মানে বসেছিলাম, তাহলে আই স্যাট আমি বসেছিলাম অন আ বেঞ্চ। দেখ বেঞ্চের নিশ্চয়ই সে উপরে বসেছিল, তাহলে এখানে প্রিপোজিশন কি আছে অন, তাহলে আমি বসেছিলাম অন আ বেঞ্চ মানে একটা বেঞ্চের ওপরে। ওয়াচিং, দেখ ওয়াচ মানে দেখা, ওয়াচিং মানে দেখে, প্রেজেন্ট পার্টিসিপল এটা, ঠিক আছে। তাহলে ওয়াচিং মানে দেখে দ্য মাঙ্কিজ মানে বাঁদরগুলোকে। তাহলে সে স্টেশনে একটা বেঞ্চের ওপর বসেছিল, কি দেখতে দেখতে বসেছিল, বাঁদরগুলোকে দেখে দেখে সে বসেছিল। ফ্রলিকিং, দেখ ফ্রলিক কথাটার মানে কি, তোদের বই ফ্রলিকিং মানে কি দিয়েছে বই দেখ একটু। ফ্রলিকিং মানে দিয়েছে প্লেয়িং অ্যারাউন্ড ইন আ লাইভলি হ্যাপি ওয়ে মানে চারিপাশে খেলতেছে কীরকমভাবে, জীবন্তভাবে এবং খুশি খুশি, মানে তারা সবাই লাফিয়ে লাফিয়ে খেলে ওখানে ঘুরতেছে আর খেলতেছে আনন্দিত হয়ে। তাহলে ফ্রলিক কথাটার মানে ভার্বটার মানে আমরা বলতে পারি যে আনন্দের সাথে খেলা। তাহলে তারা দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ মানে ওই গাছের ওপরে, অন দ্য ট্রিজ মানে গাছের ওপর, তাহলে ওই গাছের ওপরে আনন্দের সাথে খেলে বা ঘুরে ফিরছিল মানে তারা ঘোরাঘুরি করছিল বা খেলছিল। অ্যান্ড এবং অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, অন মানে ওপরে, দ্য ওপেন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের যে খোলা জায়গাটা আছে সেখানে তারা খেলাধুলা করছিল, যাওয়া আসা করছিল, ঠিক আছে। তাহলে বাঁদরগুলো কোথায় কোথায় খেলছিল, গাছে হচ্ছে যা খেলছিল, আর ওপেন প্ল্যাটফর্ম মানে খোলা প্ল্যাটফর্মের মধ্যে তারা খেলাধুলা করছিল। দ্য মাঙ্কিজ মানে বাঁদরগুলো ডিসেন্ডেড, আচ্ছা ডিসেন্ট কথাটার ভার্বটার মানে হচ্ছে নামা, নিচে নামা, ঠিক আছে। তাহলে দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড মানে তার বাঁদরগুলো নিচে নামছিল। নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যে, এই যে নাও অ্যান্ড দেন একটা ফ্রেজ দেখতেছো না, নাও অ্যান্ড দেন মানে কি মাঝে মধ্যে, দেখ নাও অ্যান্ড দেন মানে কি মাঝে মধ্যে। তাহলে বাঁদরগুলো মাঝে মধ্যে তারা নামছিল। তাহলে নাও অ্যান্ড দেন মানে বললাম যে মাঝে মধ্যে। টু কালেক্ট, দেখ কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, এটা ইনফিনিটিভ। তাহলে পুরোটার মানে কীরকম বলতে হবে যে বাঁদরগুলো দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড মানে নাম ছিল, নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, হাফ সাকড মানে কি অর্ধ চোঁচা মানে অর্ধ খাওয়া হয়েছে, ম্যাঙ্গো স্টোনস, ম্যাঙ্গো স্টোন কাকে বলে, আমের আঁঠিকে বলে। তাহলে যেসব আমের আঁঠিগুলো লোকেরা অর্ধেক খেয়ে ফেলে রেখে দিয়েছে সেই সব আমের আঁঠিগুলোকে তারা সংগ্রহ করতে মাঝে মধ্যে তারা গাছ থেকে নিচে নেমে আসতেছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স, আচ্ছা রিমাইন্ডার মানে ভাগ শেষ, যেটা পড়ে থাকে সেটাকে রিমাইন্ডার বলে, ঠিক আছে। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স মানে অবশেষ অংশগুলো অফ ফুড মানে খাবারের। কেউ ধর চিপস খেয়ে গেছে, তার প্যাকেটে কিছুটা চিপস পড়ে আছে, কেউ বিস্কুট খেয়ে গেছে, প্যাকেটে 2-3টা বিস্কুট পড়ে আছে, তো সেই সমস্ত যে অবশিষ্ট প্যাকেটে যে খাবারগুলো পড়ে আছে সেই সমস্তগুলোকে সংগ্রহ করতেও তারা মাঝে মাঝে নিচে নেমে আসছিল। রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, ফ্রম মানে থেকে, দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে বল, তাহলে প্ল্যাটফর্ম থেকে অবশিষ্ট খাবারগুলো এবং অর্ধচোষা যে আমের আঁঠিগুলো সংগ্রহ করতে তারা মাঝে মধ্যে নিচে নামছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ ছোট তরুণ যে বাঁদরগুলো, স্যাট, দেখ সিট মানে বসা, স্যাট মানে বসেছিল, তাহলে ইয়াং মাঙ্কিজ মানে তরুণ যে বাঁদরগুলো তারা বসেছিল, স্যাট অন দ্য
বস অফ নিম, গাছের ডালের ওপরে অফ নিম, নিম গাছ। এখানে দেখ নিমটা একটু হেলে লেখা আছে, কারণ আমরা হিন্দিতে নিমই বলি, সেই জন্য ইংলিশেও নিমই বলে দিচ্ছি এখানে। তাহলে তরুণ যে বাঁদরগুলো বসেছিল নিমের ডালের ওপর। অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ, ট্যামারিন্ড কথাটা, ট্যামারিন্ড ট্রিজ মানে কি, তেঁতুল গাছ, ঠিক আছে। তাহলে তারা কোথায় বসেছিল, নিম গাছের ডালের ওপর এবং তেঁতুল গাছের ডালের ওপর বসেছিল। রেডি টু জাম্প, তারা প্রস্তুত ছিল লাফাতে। রেডি মানে কি, প্রস্তুত। টু জাম্প মানে লাফাতে, জাম্প মানে লাফানো, টু জাম্প মানে লাফাতে। তাহলে তারা প্রস্তুত ছিল লাফাতে। আফটার, আফটার কথাটার মানে হচ্ছে যে পেছনে, তোরা হচ্ছে আফটার প্রিপোজিশনটা পড়ে থাকবে। আফটার মানে পরেও হয় কিন্তু পেছনেও হয়। যে তোদেরকে পড়াইছিলাম যে আমি বাবার পেছনে 5 দিন ধরে ঘুরতেছি টাকা নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আফটার মানে পেছনে পড়ে থাকাও বোঝায়। তাহলে তারা হচ্ছে যে পেছনে লাভ দেওয়ার জন্য পুরো প্রস্তুত ছিল। এনি ফুড, এনি ফুড মানে কোনো খাবার। তাহলে যখনই কোনো খাবার তারা দেখতেছে তার জন্য ঝাঁপ দিতে তারা পুরো প্রস্তুত। দ্যাট মে বি ভিজিবল, যেটা হতে পারে, ভিজিবল মানে দৃশ্যমান, মানে যেটাই তাদের চোখে পড়বে সেটাতে ঝাঁপ দেওয়ার জন্য তারা পুরো প্রস্তুত। ওকে। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, মানে ট্রেনটি ঘোষণা হয়েছিল বা ঘোষিত হয়েছিল। তাহলে দেখ এই যে দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, এই যে সেন্টেন্সটা পুরো আছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, যে ট্রেনের টাইমটা ঘোষণা করা হয়েছিল। ওয়াজের পর দেখ ভিত্রি আছে না, ওটা প্যাসিভ ভয়েসের রুলসে দেখবি, ওটা প্যাসিভ ভয়েস। তাহলে বাই দ্য রিঙ্গিং, রিঙ্গিং কথাটার মানে হচ্ছে যে রিংয়ের আওয়াজ, মানে আওয়াজকে বোঝাচ্ছে রিঙ্গিং, ঢং ঢং শব্দ। অফ দ্য স্টেশন বেল মানে স্টেশন বেল এর, অফ মানে এর। তাহলে স্টেশন বেলের যে ঢং ঢং শব্দের দ্বারা ঘোষণা করা, ট্রেনের টাইমটা ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই। আই কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেট কথাটার মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তাহলে আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিয়েছিলাম, অন সিকিউরিং আ সিট। দেখ এই সরি, ট্রেন এলে একটা সিটকে দখল করতে হবে। তাহলে আই কনসেন্ট্রেটেড, লেখক বলতেছে যে আমি মনোযোগ দিয়েছিলাম, অন সিকিউরিং মানে নিরাপদ করতে, আর সিট মানে একটা বসার জায়গা। দেখ এখানে একটা লক্ষ্য কর, এই যে SEAT দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই সিট এটা হচ্ছে নাউন। সিট মানে কি, বসার জায়গা। আর SIT সিট মানে বসা, ওটা ভার্ব, ঠিক আছে। যেটা ভার্ব ওটার আবার V2 কি, SAT স্যাট, এটা জেনে রাখবি। এই যে এই সিট মানে বসার জায়গা, যেটায় আমরা বসি। আর SIT সিট মানে কি, ওটা বসা, ওটা ভার্ব। তাহলে বলছে অন সিকিউরিং আ সিট মানে আমি একটা সিট গ্রহণ করতে মনোযোগ দিয়েছিলাম। ফর মাইসেলফ, দেখ মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর মাইসেলফ মানে আমার নিজের জন্য, ফর মানে জন্য। ইন দ্য ট্রেন মানে ট্রেনের মধ্যে। আই গট আমি পেয়েছিলাম, গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিলাম। তাহলে আই গট মানে আমি পেয়েছিলাম আ উইন্ডো সিট মানে জানালার ধারের একটা বসার জায়গা। তোদের যেটা, আমাদের সবারই ওটা পছন্দ, যে ট্রেনে উঠলে যদি জানালার ধারে একটা জায়গা পেয়ে যায় তাহলে লাইফ জিন্দালাল। আপাতত ওই দিনটা তো খুব ভালো যাবে মনে হয়। তো আই গট আ উইন্ডো সিট, আমি পেয়েছিলাম একটা জানালার ধারের সিট। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, দেখ ওভারলুকিং মানে, ওভারলুক মানে দুটো জিনিস হয়। ওভারলুক মানে উপেক্ষা করা হয়, যে তুই তাকেও না তাকানোর ভান করতেছ, মানে তাকাও উপেক্ষা করে যাচ্ছ। আরেকটা মানে হয় টু হ্যাভ ভিউ অফ সামথিং, মানে কোনো কিছুর একটা দৃশ্য থাকা, মানে তুই ওখান থেকে কোনো কিছু একটা দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় কি, ওভারলুক। তাহলে টু হ্যাভ ভিউ অফ সামথিং মানে ওভারলুক বলতে পারি। তাহলে আই গট আ উইন্ডো সিট, আমি পেয়েছিলাম একটা জানলার ধারের সিট। ওভারলুকিং মানে যেখান থেকে দেখা যাচ্ছিল, দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মটি। ওকে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি, সাম আদার প্যাসেঞ্জার্স মানে কিছু অন্যান্য যাত্রীরা, জয়েন্ট মানে যোগদান করেছিল, মি মানে আমার সাথে। অবশ্যই একটা স্টেশনে একজন তো উঠবেন। সাম আদার প্যাসেঞ্জার জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট মানে ওই কামরাতে, কম্পার্টমেন্ট কথাটা মানে কি, কামরা। তাহলে ওই কামরাতে আমার সাথে অন্য আরও প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা যোগদান করেছিল। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট, উই ওয়ার অল মানে অল সোয়েটিং। দেখ এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব, সোয়েট, সোয়েট কথাটার মানে হচ্ছে ঘাম ঝরা, ঠিক আছে। মানে আমাদের সবার ঘাম ঝরছিল। ফ্রম দ্য রাইজিং হিট মানে উঠন্ত বা বাড়তি গরমের জন্য, মানে উষ্ণতা আরও বাড়ছিল, গরমকাল, তাহলে উষ্ণতা বাড়ছিল যেহেতু আমরা সবাই ঘামাচ্ছিলাম, আমাদের সবার ঘাম দিচ্ছিল। অফ দ্য সামার মানে গ্রীষ্ম এর, অফ মানে এর, দ্য সামার মানে গ্রীষ্ম। তাহলে তাহলে দেখ গ্রীষ্মের, অফ দ্য সামার মানে কি, গ্রীষ্ম এর উঠন্ত বা বাড়ন্ত উষ্ণতায় আমরা সবাই ঘামাচ্ছিলাম, মানে আমাদের সবার ঘাম দিচ্ছিল। সেভারেল প্যাসেঞ্জার্স, সেভারেল ওয়ার্ডটার মানে হচ্ছে যে অনেক, প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা। তাহলে অনেক যাত্রীরা ওয়ার বিজি মানে ব্যস্ত ছিল, এই যে বিজি এটা অ্যাডজেক্টিভ। তাহলে তারা সবাই কী ছিল, অনেক প্যাসেঞ্জাররা ব্যস্ত ছিল। ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স, দেখ আর্থেন মানে কি, মাটির তৈরি, পিচার মানে কি, বোতল, ঠিক আছে।
তাহলে পিচার মানে জলের ঘটি তোরা বলতে পারো, যে কলসি টাইপের, যেখানে হচ্ছে জল রাখা যায়। আগেকার সময় তো বোতল টোতল এত ছিল না, তখনকার কি হতো, জলের একটা পাত্র করা হতো, আর সেই জলের পাত্রটা কিতে তৈরি হতো, মাটি দিয়ে, ঠিক আছে, কলসি বা জার বলতে পারো। তাহলে ফ্রম আ ওয়াটার পাম্প মানে জলের কল থেকে। আই ওয়াজ স্টাক আমি আটকে ছিলাম, বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি আমি অবাক ছিলাম। স্টাক মানে আটকে পড়া হয়, স্টাক মানে হচ্ছে অবাক হওয়া হয়, ঠিক আছে, তোরা এখানে অবাক হওয়া বলবি। তাহলে আই ওয়াজ স্টাক মানে আমি অবাক হয়ে বসে রয়ে গেছিলাম। এই যে স্টাক মানে এরকম বলতে হয় যে আমি অবাক হয়ে বসে রয়ে গেছিলাম, অবাক হয়ে বসে রয়ে গেছিলাম। বাই দ্য জিনিয়াস, জিনিয়াস কথাটার মানে হচ্ছে প্রতিভা বা ট্যালেন্ট বলতে পারিস, যে বাই দ্য জিনিয়াস মানে প্রতিভার দ্বারা, বাই মানে দ্বারা, তো তাহলে বাই দ্য জিনিয়াস মানে প্রতিভার দ্বারা, অফ আ মাঙ্কি মানে একটা বাঁদর এর, অফ মানে এর, তাহলে একটা বাঁদর এর প্রতিভার দ্বারা আমি অবাক হয়ে বসে রয়ে গেছিলাম, মানে আমি যেন আমার তাক লেগে গেছিলো, আমি অবাক হয়েছিলাম পুরো। ইন স্ন্যাচিং অ্যাওয়ে, আচ্ছা স্ন্যাচ কথাটার মানে হচ্ছে যে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ অ্যাওয়ে মানে ছিনিয়ে দূরে নিয়ে চলে যাওয়া। তাহলে স্ন্যাচিং অ্যাওয়ে মানে এটা হচ্ছে জেরান্ট করছে, আইনজি যোগ করে জেরান্ট করছে। তাহলে বলছে আমি অবাক হয়ে গেছিলাম একটা বাঁদরের ছিনিয়ে নিয়ে যাওয়া, দূরে ছিনিয়ে নিয়ে যাওয়া দ্য লয়েন ক্লোথ, লয়েন ক্লোথ কথাটার মানে হচ্ছে কোমরের কাপড়, অফ আ পায়াস পার্সন, পায়াস পার্সন মানে একটা ধার্মিক ব্যক্তির, হু ওয়াজ টেকিং আ বাথ যে হচ্ছে একটা স্নান করছিল। এই যে BATH বাথ এটা হচ্ছে নাউন, আর এটার ভার্ব ফর্ম হলে সেটা হচ্ছে একটা ই যোগ হয়ে যায়, সেটা মানে কি স্নান করা, আর এই বাথ মানে কি স্নান। তাহলে যে হচ্ছে যে স্নান করছিল আন্ডার দ্য পাম্প মানে একটা কলের তলায়, তাহলে যে কলের নিচে স্নান করছিল একটা ধার্মিক ব্যক্তি, তার কোমরের কাপড়কে ছিনিয়ে সে দূরে নিয়ে পালিয়ে গেছিলো একটা মাঙ্কি মানে একটা বাঁদর। আর সেই জিনিয়াস মানে সেই বুদ্ধিটা দেখে আমি অবাক হয়ে বসে রয়ে গেছিলাম। ওকে, আচ্ছা তোদের কী মনে হচ্ছে যে সে একটা ধার্মিক ব্যক্তির কোমরের কাপড়কে ছিনিয়ে দূরে নিয়ে চলে গেছে বাঁদরটা, সে কেন এটা করতেছে? আচ্ছা দেখ, আসলে হনুমানগুলো একটু ডিল করে যে আমি তোমার থেকে এটা নিয়ে নিলাম, এবার এটা নিতে গেলে তোমাকে কিছু একটা খাবার দিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে তার মানে হনুমানটার প্ল্যান। তো এই বুদ্ধিটা দেখে লেখক অবাক হয়ে বসে রয়ে গেছিলো যে হনুমানগুলো এত চালাক হয়েছে যে ওর জিনিসটা নিয়ে নিলে তারপর ওইটা ফেরত নেওয়ার জন্য নিশ্চয়ই ও কিছু একটা খাবার অফার করবে, ঠিক আছে। তো এইগুলো হনুমানটা জানতো। যেমন আমি কোথায় একটা শুনছিলাম, আমি জায়গাটার নাম বলেছি, কোথায় বেশ বাঁদর থাকে, তারা হচ্ছে হনুমান না বাঁদর জানেন, তারা হচ্ছে যে না মানুষ গেলে তারা কী করে মোবাইল টোবাইল নাকি ছেড়ে না পাইলে, ঠিক আছে, মোবাইল টোবাইল, ঠিক আছে। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড, দেখ আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট এই ফ্রেজটার মানে আমি নিশ্চয়ই লিখে দিয়েছি। দেখ আ গ্রেট ডিল অফ মানে লিখে দিয়েছি প্রচুর, বিপুল পরিমাণ, প্রচুর বা বিপুল পরিমাণ মানে অনেক বলতে পারি, ঠিক আছে, অনেকটা। তাহলে আ গ্রেট ডিল অফ মানে অনেক পরিমাণে বা প্রচুর পরিমাণে, জেনারেল অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট কথাটার মানে হচ্ছে আনন্দ বা উন্মাদনা, তাহলে জেনারেল মানে সাধারণ, তাহলে প্রচুর পরিমাণে একটা উন্মাদনা ওয়াজ কস্ট, ওয়াজ কস্ট মানে ঘটেছিল, কজ মানে ঘটা, তাহলে ওয়াজ কস্ট মানে ঘটেছিল বাই দিস ইনসিডেন্ট এই ঘটনাটির দ্বারা, দিস মানে এই, ইনসিডেন্ট মানে ঘটনা, আর বাই মানে দ্বারা, তাহলে এই ঘটনাটির দ্বারা একটা দারুণ উন্মাদনা বা আনন্দ সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল, একটা না সরি প্রচুর পরিমাণে আনন্দ সৃষ্টি হয়েছিল এই ঘটনাটির দ্বারা। তারপর দ্য বাথার, দেখ বাথ মানে স্নান করা, যেমন প্লে মানে খেলা, তো তার সাথে ইয়ার যোগ করলে প্লেয়ার হয়, খেলোয়াড়। বাথ মানে স্নান করা, বাথার মানে যে স্নান করছিল, তাহলে দ্য বাথার মানে স্নান করা ব্যক্তিটি, দেন রিকোয়েস্টেড, রিকোয়েস্ট কথাটা মানে কি অনুরোধ করা, তাহলে দেন মানে তখন বা তারপর অনুরোধ করেছিল দ্য মাঙ্কি মানে ওই হনুমানটিকে, টু রিটার্ন, রিটার্ন মানে ফেরত দেওয়া, টু রিটার্ন মানে ফেরত দিতে, তাহলে যে স্নান করা ব্যক্তিটা সে অনুরোধ করেছিল হনুমানটিকে বা বাঁদরটিকে টু রিটার্ন মানে ফেরত দিতে, হিজ লয়ন ক্লথস মানে তার ওই কোমরের কাপড়টি বা পোশাকটি, দ্য মাঙ্কি মানে বাঁদরটি ওয়াজ জেনারাস, জেনারাস কথাটার মানে হচ্ছে উদার বা ভদ্র, তাহলে সেই যে মাঙ্কিটা সে ছিল কি উদার বা ভদ্র। অ্যান্ড থ্রো মানে ছুঁড়ে দেওয়া, থ্রিউ মানে ছুঁড়ে দিয়েছিল, তাহলে এবং সে ছুঁড়ে দিয়েছিল, সে ছিল উদার এবং সে ছুঁড়ে দিয়েছিল। ইট মানে এটিকে মানে ওই পোশাকটিকে, কোমরের পোশাকটিকে, ডাউন, ডাউন মানে নিচের দিকে, থ্রো, দেখ এখানে যে থ্রো ডাউন আছে না, থ্রো ডাউন মানে নিচের দিকে ছোঁড়া, তাহলে থ্রিউ ডাউন মানে সে নিচের দিকে এটিকে ছুঁড়ে দিয়েছিল। ফ্রম দ্য নিম ট্রি মানে নিম গাছ থেকে, ফ্রম মানে থেকে, দ্য নিম ট্রি মানে নিম গাছ থেকে। অ্যাট দ্য ম্যানস ফিট মানে মানুষটির পায়ে, দেখ ম্যান অ্যাপোস্ট্রফি এস মানে মানুষটির, আর ফিট মানে পায়ের পাতা,
FOOT ফুট মানে একটি পায়ের পাতা, আর ফিট মানে পায়ের পাতাগুলো। তাহলে তার পায়ের পাতাগুলির দিকে কাপড়টি ছুঁড়ে ফেলে দিয়েছিল। তোদের কি মনে হয় হনুমানটি প্রচুর উদার ছিল? আমার তো যেটা মনে হচ্ছে যে হনুমানটা বুঝতে পেরে গেছিলো যে এর কাপড় নিয়ে কিছু লাভ নেই, কারণ কিছু দিবেও নি আমাকে, ঠিক আছে। কারণ আমার ধর একটা কেউ রাস্তায় যে শুয়ে পড়ে থাকে, রোডের উপরে, তার একটা বাচ্চাকে যদি কিডন্যাপ করে নিয়ে পাল যায়, দিয়ে গুন্ডা ফোন করে বলে যে 5 লাখ টাকা দাও, নাহলে বাচ্চাকে ছাড়ুন, সে বলে নিয়ে এলে আমি আরেকটা পরের বছর করে নেবো, ঠিক আছে। তো তাদের কোনো যাই আসেনি, ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, গুন্ডারা কি তাদের বাচ্চাকে ধরে নিয়ে যাবে? তো নিশ্চয়ই না। যাদের কাছে বাচ্চা নিয়ে গেলে, যাদের কাছে বাচ্চার প্রচুর ভ্যালু, তাদের বাচ্চাকে তুলে নিয়ে যায় বা কিডন্যাপ করে। হোয়াইল মানে যখন, অল দিস ওয়াজ গোয়িং অন, অল দিস মানে এটা সাবজেক্ট, এই সমস্ত জিনিসগুলো, ওয়াজ গোয়িং অন, দ্য গো অন মানে চলতে থাকা। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। যখন এই সমস্ত কিছু চলছিল, আই নোটিসড আমি লক্ষ্য করেছিলাম, নোটিস মানে লক্ষ্য করা, তাহলে আই নোটিসড মানে আমি লক্ষ্য করেছিলাম, আর জেন্টলম্যান মানে একটা ভদ্রলোক, কাম আপ মানে ওপরে ওঠা বা ভেতরে আসা, টু আওয়ার কম্পার্টমেন্ট মানে আমাদের কামরাতে, কম্পার্টমেন্ট মানে ট্রেনের কামরাকে বলে। তাহলে যখন এই সমস্ত কিছু চলছিল, যে ধুতি নিয়ে নিল, তারপর ধুতি ফেরত দিয়ে দিল, তখন আমি লক্ষ্য করেছিলাম যে একটা ভদ্রলোক আমাদের কামরাতে ঢুকেছিল। হি লুকড লাইক, এই যে লুক লাইক মানে কীরকম জানিস তো, মানে ওয়ার্ডটার মানে কীরকম জানিস তো, দেখতে লাগে বা মতো দেখতে, এটা বোঝো যে তাকে মতো দেখতে বিজনেসম্যান, ঠিক আছে। বা এইভাবেও আমরা বলতে পারি যে হি লুকড মানে তাকে দেখাচ্ছিল, লাইক বিজনেসম্যান মানে একটা ব্যবসায়ীর মতো, লাইক মানে মতো, তাহলে তাকে দেখাচ্ছিল একটা ব্যবসায়ীর মতো। হি ওয়াজ ড্রেসড ইন হোয়াইট মসলিন ধুতি, দেখ হি ওয়াজ ড্রেসড মানে তার পরনে ছিল বা সে পরেছিল হোয়াইট মুসলিন ধুতি মানে একটা সাদা মুসলিন ধুতি। ডেলিকেট টিউনিক, ডেলিকেট কথাটার মানে হচ্ছে সূক্ষ্ম আর কোমল। তোরা জানিস যে জামা কাপড়ের অনেক রকম ভাগ হয়, তো যেই সব কাপড়গুলো হচ্ছে খুবই মসলিন হয়, সেই সবগুলো দামি তো, তাই তো। তাহলে বলছে আর ডেলিকেট মানে একটা খুবই সূক্ষ্ম কোমল, টিউনিক মানে হচ্ছে পাঞ্জাবি, তাহলে সে খুবই একটা সূক্ষ্ম সুন্দর এবং কোমল পাঞ্জাবি পরেছিল আর মসলিন ধুতি পরেছিল। অ্যান্ড অ্যান এমব্রয়েডেড ক্যাপ, আচ্ছা, এবং একটি এমব্রয়েডেড কথাটার মানে হচ্ছে সুতো দিয়ে নকশা করা আছে, ঠিক আছে। দেখ এই যে জিনিসের দাম বাড়ে কখন বলতো, তাতে যত পরিশ্রম থাকে। একটা কাপড়, একই কাপড়, কোনো সোনা নেই রূপা নেই, তোর এই সুতা দিয়ে ডিজাইন করা আছে, কিন্তু ওতে এতটাই পরিশ্রম লাগে, মজুরি লাগে, যে ওই কাপড়টার দাম অনেক বেড়ে যায়, তাই তো। তো সেরকমই এমব্রয়েডেড ক্যাপ, ওই যে ক্যাপটাতে মানে টুপিটাতে কী করা ছিল, সুতো দিয়ে ডিজাইন করা ছিল অনেক। অন হিজ হেড তার মাথায়, তাহলে লোকটার বর্ণনা দিল, ডেসক্রিপশন দিল কী যে তার কোমরে ছিল একটা হোয়াইট মুসলিম ধুতি, সে গায়ে কী পরেছিল একটা ডেলিকেট মানে সূক্ষ্ম বা কোমল, টিউনিক মানে পাঞ্জাবি, আর মাথাতে তার একটা এমব্রয়েডেড ক্যাপ ছিল। এমব্রয়েডেড ক্যাপ মানে সুতো দিয়ে নকশা করা, খুব সুন্দর নকশা করা টুপি। অন হিজ হেড মানে তার মাথায়। পর্টার মানে একটা কুলি, ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একটা কুলি ওয়াজ ক্যারিং মানে বই ছিল বা বহন করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হিজ লাগেজ মানে তার লাগেজ মানে কি, তল্পি যেটাকে বলা হয়, ঠিক আছে, সব জিনিসপত্র। হুইচ ইনক্লুডেড মানে যেটা অন্তর্ভুক্ত ছিল, মানে যার মধ্যে ছিল বিগ স্টিল ট্রাঙ্ক, মানে তার ওই লাগেজগুলোর মধ্যে একটা কী ছিল, বিগ মানে একটা বড়, স্টিল ট্রাঙ্ক মানে স্টিলের একটা ট্রাঙ্ক ছিল বড়। সেভারেল স্মল বাস্কেটস, সেভারেল মানে অনেক, স্মল বাস্কেটস মানে ছোট ছোট বাস্কেট মানে কি ঝুড়ি, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি। অ্যান্ড ব্রাস জাঙ্ক পিতলের জলের পাত্র। বাকি লোকেরা তারা জল ভরছিল তো স্টেশনে, কিসে জল ভরছিল, আর্থেন পিচার্স মানে মাটির তৈরি কলসিতে জল ভরছিল, কিন্তু সে কি আনছিল, সে সেখানে আনছিল একটা ব্রাস ব্রাস মানে পিতল, জাগ মানে তোর পাত্র, তাহলে পিতলের পাত্র আনছিল যাতে জল ভরা যায়। দ্য ম্যান মানে মানুষটি ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার, দেখ শাউট কথাটার মানে হচ্ছে চিৎকার করা বা চেঁচামেচি করা, তাহলে লোকটি কী করছিল, ওয়াজ শাউটিং মানে চিৎকার চেঁচামেচি করছিল, অ্যাট দ্য পটার মানে সেই কুলিটার ওপর, ঠিক আছে, সেই কুলিটার ওপর সে চেঁচামেচি করছিল, তাকে বকাবকি করছিল। টু হারি আপ মানে তাড়াহুড়ো করা বা তাড়াতাড়ি করা, তাহলে টু হারি আপ মানে তাড়াতাড়ি করতে, তাহলে তাকে বলছিল যে তাড়াতাড়ি ওগুলো বয়ে আনো, আমার দেরি হয়ে যাচ্ছে। উইথ দ্য লাগেজ মানে ওই লাগেজগুলোর সাথে, তাহলে ওই লাগেজগুলো যাতে তাড়াতাড়ি বয়ে আনে বা লাগেজগুলো নিয়ে তাড়াতাড়ি হাঁটে সে, সেই জন্য তার উপর সে চিৎকার চেঁচামেচি করছিল। সাডেনলি হঠাৎ করে
আ মাঙ্কি মানে একটি বাঁদর লিফট, দেখ একটা ভার্ব আছে যেটার মানে হচ্ছে লিপ, LEAP। লিপ মানে কি লাফানো, লিপ মানে কি বললাম লাফানো, সেটার ভিটু হচ্ছে লিফট। তাহলে লিফট মানে লাফিয়ে ছিল, ডাউন, ডাউন মানে নিচের দিকে, তাহলে লিপ ডাউন মানে কি নিচের দিকে লাফানো, আর লিফট হচ্ছে ভিটু লিপের, LEAP এর। তাহলে লিফট মানে লিফট ডাউন মানে লাফিয়ে নিচে নেমেছিল ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরার ওপর থেকে। তাহলে দেখ ফ্রম মানে থেকে, ফ্রম দ্য টপ মানে ওপর, তাহলে ওপর থেকে, অফ মানে এর, আবার কম্পার্টমেন্ট মানে আমাদের কামরা, তাহলে আমাদের কামরার ওপর থেকে সে নিচে নেমে এসেছিল। অ্যান্ড স্ন্যাচড, স্ন্যাচ মানে ছিনে নেওয়া, আর অ্যাওয়ে মানে দূরে, তাহলে সে ছিনিয়ে দূরে নিয়ে চলে গিয়েছিল দ্য ফাইন মানে সেই সুন্দর, এমব্রয়ডার্ড ক্যাপ মানে সেই সুন্দর সুতোর ডিজাইন করা টুপিটা, অফ দ্য বিজনেসম্যান, অফ মানে এর, দ্য বিজনেসম্যান মানে ব্যবসায়ী, তাহলে সে ব্যবসায়ী এর সুন্দর সুতোয় ডিজাইন করা যে টুপিটা ছিনিয়ে দূরে নিয়ে চলে গেছিলো। আর সেই হনুমানটা কোথা থেকে নেমেছিল, লেখক যেই কামরাতে বসেছিল সেই কামরার ওপর থেকে সে নেমেছিল। আচ্ছা তারপর দেখ বলছে দ্য মাঙ্কি দেন, বাঁদরটি তারপর ক্লাইম্বড আপ। আচ্ছা ক্লাইম্ব মানে গাছে ওঠা হয়, ঠিক আছে, বা গাছে চড়া, তাহলে ক্লাইম্বড আপ মানে গাছে চড়ে ওপরে উঠে গেছিলো, দ্য নিম ট্রি মানে সেই নিম গাছের। তাহলে বাঁদরটি বিজনেসম্যানের টুপিটা নিল, নিয়ে নিম গাছে উঠে গেল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, বাঁদর তুমি এটা কী করলে, দ্য বিজনেসম্যান শাউটেড, বিজনেসম্যানটি চেঁচালো বা চিৎকার করলো। ইন আটার কনফিউশন, আটার মানে তীব্র, ঠিক আছে, আটার মানে উচ্চারণ করাও হয় কিন্তু আটার মানে তীব্র বলছে এখানে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আটার কনফিউশন, কনফিউশন মানে কনফিউশন মানে কি বলবো, বিভ্রান্তি, ঠিক আছে। তাহলে ইন আটার কনফিউশন মানে তীব্র বিভ্রান্তিতে বিজনেসম্যানটি কী বললো, বাঁদর তুমি এটা কী করলে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, রাউন্ড মানে গোল, আর স্মাগ কথাটার মানে কি ফিটফাট, ঠিক আছে, মানে আচ্ছা দেখ বড় লোক, সেখানে হচ্ছে যে তাদের সবসময় মেনটেন করে তারা, তো তাদের কী হবে, মুখটা ফিটফাট হবে তো, তাহলে স্মাগ মানে বলছে ফিটফাট, হিজ রাউন্ড মানে তার গোল, এবং ফিটফাট যে মুখটি, স্মাগ ফেস মানে ফিটফাট মুখটি, ওয়াজ কাভার্ড মানে ভরে উঠেছিল উইথ পার্সপিরেশন। আচ্ছা পার্সপিরেশন মানে তোদের বই কী দিচ্ছে দেখ, সোয়েট মানে ঘাম, তাহলে তার গোল এবং ফিটফাট মুখটি ঘামে ভরে গিয়েছিল। হি র্যান টু ওয়ার্ডস, আচ্ছা রান মানে দৌড়ানো, র্যান মানে দৌড়েছিল, হি র্যান টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস মানে কি দিকে, তাহলে হি র্যান টু ওয়ার্ডস মানে সে দৌড়ে গিয়েছিল কিসের দিকে, টু ওয়ার্ডস দ্য ট্রি মানে গাছটির দিকে, তাহলে সে দৌড়ে গাছটির দিকে গিয়েছিল। ওভার দ্য পাম্প মানে সেই পাম্পটির ওপর, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল। থ্রেটেনিং, আচ্ছা থ্রেটেন কতটার মনে হচ্ছে হুমকি দেওয়া, ধমকানো, ঠিক আছে, থ্রেটেনিং মানে হুমকি দিয়ে, এটাকে থ্রেটকে আইনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপাল করছে, তাহলে থ্রেটেনিং মানে হুমকি দিয়ে সে ওখানে দাঁড়ালো মানে দাঁড়িয়েছিল, দ্য মাঙ্কি মানে সেই বাঁদরটিকে, তাহলে হুমকি দিয়ে লোকটি ওই বাঁদরটির কাছে মানে বাঁদরটিকে হুমকি দিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল পাম্পের ওপর। হাউ এভার যাই হোক, দ্য মোর হি শাউটেড মানে যতটা সে বেশি চিৎকার করছিল, দ্য মাঙ্কি মানে বাঁদরটি, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম মানে বলছে হাউ এভার মানে যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি মানে যতটা সে ওই বাঁদরের উপর চিৎকার চেঁচামেচি করছিল, যত সে বাঁদরটার দিকে তাকিয়ে যত তাকে গালাগালি করছিল বা চিৎকার চেঁচামেচি করছিল। দ্য রিমোটার, রিমোট মানে কি দূরে, রিমোটার মানে আরও দূরে, তাহলে দ্য রিমোটার মানে সে আরও দূরে, দ্য মাঙ্কি বিকেম মানে বাঁদরটি হচ্ছিল, তাহলে যত লোকটি বাঁদরটির দিকে তাকে তার দিকে চিৎকার করছিল, বাঁদরটি আরও তত দূরে দূরে যাচ্ছিল টুপিটা নিয়ে। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল ওই একই বাঁদরটি, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়ন ক্লোথস, দ্যাট মানে যেটি, হ্যাড স্ন্যাচড মানে ছিনিয়ে নিয়েছিল, দ্য বাথার্স মানে স্নান করা ব্যক্তিটির লয়ন ক্লোথস মানে কোমরের কাপড়।